কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের কাজিরচর খেয়াঘাট সংলগ্ন আরিয়ালখা নদীর তীরে তিতাস গ্যাসের মূল পাইপলাইন থেকে অবিরাম গ্যাস বের হচ্ছে। প্রথম দিকে পানির নিচে ছোট ছোট বুদবুদ দেখা গেলেও গত এক সপ্তাহ ধরে বড় আকারে গ্যাস বের হতে দেখা যাচ্ছে। শুরুতে বিষয়টি বুঝতে না পারলেও পরে স্থানীয়রা জানতে পারেন মূল পাইপলাইনে ছিদ্র হয়ে এভাবে গ্যাস বের হচ্ছে। পরে দেখলাম বাইদা ভাই 50-60 জন মানুষ প্রতিদিন কাজ করতেছে, মানুষ এসে দেখতেছে। আমি জিজ্ঞেস করলাম এই যে কিসের কি করতেছে, বলে যে চুনের কারখানা করতেছে। এই ফ্যাক্টরি যারা করবে উনি একজন জিজ্ঞেস করতেছি যে আচ্ছা ভাই ওনাদের আপনাদের প্ল্যানটা কি? পরে বলে যে ভাই আমাদের প্ল্যান তো জানি না, তবে আমি শুনছি বাইদা ভাই ওই জায়গা থেকে গ্যাস নিবে রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ওই জায়গায় লাইন দিয়ে হচ্ছে ওই গ্যাস নিবে হচ্ছে বড় যে ট্রাঙ্কার আছে, যে ট্রাঙ্কার দিয়ে অথবা নদী পথে ট্রাঙ্কার আইনা ওই দিক থেকে গ্যাস নিবে। আমি জিজ্ঞেস করলাম যে কেমন গ্যাস নিতে পারে, তো বললো যে মিনিমাম 1-2 কোটি টাকার গ্যাস প্রতিদিন নিতে পারবে। আবার জিজ্ঞেস করলাম যে আপনারা হচ্ছে এই জায়গায় যে করছেন স্থানীয় কারোর সঙ্গে আপনি কাদের মাধ্যমে আসছেন? পরে বললো যে স্থানীয় কারো মাধ্যমে আসছে আমাদের কোম্পানির মালিক, নয়তোবা তো আমরা জানি না। আর তিতাসের কারো অনেক হেল্প করছে। তো যখন ওই যে ফার্স্ট টাইম এই বুদবুদ হচ্ছিল তখন তিতাসে জানানো হয়েছে এবং ওদের হটলাইনেও ফোন দিয়ে অনেকেই বলছে যে ওইরকম কাজিরচর কিশোরগঞ্জ জেলা কটিয়াদী থানা কাজিরচর গ্রামে ওই জায়গায় গ্যাস লিকেজ হয়েছে, ফার্স্ট টাইম গ্যাস বের হচ্ছে। ওনাদের বলা হয়েছে যে আপনারা দ্রুত এটা করেন, কারণ এই জায়গায় গ্যাস লিকেজ হচ্ছে, এটা আবার কেমন কথা। তো কিশোরগঞ্জ থেকে আসছিল বাইদা ভাই লোকজন আসছিল, আয়সা ওই চুনের ফ্যাক্টরির লোকদের কাছে ম্যানেজড হয়ে গেছে। ওনারা আয়সা টাকা পয়সা নিয়ে ওরা চলে গেছে। হ্যাঁ, তখন একদমই শুকনা ছিল, ওই যে 1 আঙ্গুল পুরোতের পানি ছিল। আর কি করছে, আর ওনারা আইসা জার্মানি দিয়া কচুরি পানা দিয়া ঢাইকা রেখে গেছে। যখন দিয়ে লিকটা আস্তে আস্তে মানে বাড়তেছে, তখন মানে জানাজানি হয়েছে, প্রশাসন আইছে, প্রশাসনের খোঁজ খবর লইছে, তখন আমরা বুঝতে পারছি যে এটা চুন ফ্যাক্টরির মধ্যে রান্না নেওয়া হয়েছে। তখন আগে কিছুদিন আগে কম ছিল, তখন একটু কাজ করছেন, তখন কাজটা সঠিক মতনে মানে করতে পারতেছে না পানির জন্য, তো পানি আয় পরে দেখলাম অবৈধ একটা সংযোগ দেওয়া হয়েছে। চুনের ফ্যাক্টরি না কি ফ্যাক্টরি করছে, এই ফ্যাক্টরির মাঝে এই লাইনটা নিচ্ছে। এই লাইনটা নেওয়ার পরে তখন পানি ছিল না, শুকনা ছিল। তখন যে লিক হয় এটা তো মানুষে বোঝে না, গ্যাস উড়া যাইতেছে। তখন যখন পানি হয়ে গেছে, তখন এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে যে বুটবুটিয়ে উঠতেছে। এটা লিয়া এই কিছু কাটাকাটি করতে 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 এটা ব্যাপকভাবে বড় আকারে এনতে গ্যাস উড়া যেত। এটা বাংলাদেশের সম্পদ, আমের সম্পদ, আমার সম্পদ উড়া যাইতেছে। তো এটা আমরা করজোর দাবি জানাইতাছি যে এটা দ্রুত বেগে এটা মেরামত করা হোক। এলাকার মানুষের অনেক ঝুঁকিপূর্ণ। একাধিকবার চেষ্টা করেও পাইপলাইন মেরামত করতে পারেননি কারিগররা। এতে একদিকে যেমন গ্যাসের অপচয় হচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষণের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা চাই যে এটা তো নষ্ট হচ্ছে অযথা, আমরা চাই যে সরকার দ্রুত এটা ঠিক করে। এটা আমাদের সরকারের কাছে আবেদন, কে বা কারা করছে তাদেরকে যেন সরকার দ্রুত ধরতে পারে। 15 দিন যাবত এই গ্যাসটি হচ্ছে। আমরা সরকারের কাছে একটাই আবেদন যে যত দ্রুত সম্ভব আমাদের এই গ্যাসটা বন্ধ করার জন্য। স্থানীয়দের অভিযোগ, কাজিরচর এলাকায় গড়ে ওঠা একটি চুনাপাথরের কারখানা সহ কয়েকটি স্থাপনায় মূল পাইপলাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব অবৈধ সংযোগের কারণেই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের দাবি। আজকে 1.5 মাস ধরে কাজ করতেছে, কইরা বিল করতেছে, কইরা সরকারের এই গ্যাস কর্তৃপক্ষের কাছ থেকে বিল নিতেছে, এই কন্ট্রাক্টরে আলাপালা করে এই এলাকার গ্রাম্য লোক দেয় না কাজ করা। এরা এটা সম্বন্ধে ধারণা আছে কি? কোনো পারমিশন নাই, কোনো কিছু নাই, এরা কি বুঝি না আমি কিছু। কারণ আগুন লাগতেই পারে যে কোনো সময়, কারণ গ্যাস তো খুব প্রচুর পরিমাণে বাড়িতেছে। এখন বর্তমান যে সমস্যাটা যেটা হয়েছে চুরি চামারি রাই করছে না করছে, যেটি হয়েছে এখন এটা বন্ধ করতেই হতো। এখন গ্যাসে এটা যে কন্ট্রাক্টর এই কাজের, সে এখন 2 নাম্বারই করতেছে, সে এখন মোটা অঙ্কের টাকা পয়সা খাইতেছে এবং এটার মধ্যে লাইনম্যান সহ জড়িত এটার মধ্যে। মূল পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নেওয়ার সময় পাইপে ছিদ্র হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা তিতাস গ্যাস কর্তৃপক্ষের। পানির চাপ অনেক বেড়ে গেছে, যার জন্য লিকেজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো আমরা যখনই এই খবরটা পাই যে এখানে লিকেজ, তখনই আমরা আমাদের জনবল এখানে আমরা এসে এটা মেরামতের জন্য আমরা কাজ করি। আমরা এখনও কাজ করে যাচ্ছি, কিন্তু এখন প্রতিকূল পরিবেশ, বিশেষ করে বৃষ্টি বেশি আর পানির ফ্লোটা একটু বেশি হওয়াতে কাজে একটু বিঘ্ন হচ্ছে। তবে আমরা আশাবাদী যত দ্রুত সম্ভব আমরা কাজটা শেষ করে ফেলব।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।